13 তারিখে নাকি তারা বাংলাদেশে কিছু একটা ঘটাবে। আপনারা দোষর যারা আছে তাদের ব্যাপারে সতর্ক থাকুন। কিন্তু আমরা কিছুটা পদক্ষেপ নিয়েছে, কিন্তু সামগ্রিকভাবে তারা এটা করতে পারে। এখন 13 তারিখে নাকি তারা বাংলাদেশে কিছু একটা ঘটাবে আন্ডারগ্রাউন্ডে থেকে, এবং ভারত থেকে নাকি এরকম নির্দেশ। তো এই যে কেন সাহস পাচ্ছে, সরকার আরো বেশি বলিষ্ঠ, সরকার আরো বেশি তেজোদ্দীপ্ত, সরকার আরো বেশি কর্মতৎপর হলে এই নাশকতার তো সুযোগ পেত না। আজকে দোসররা নানাভাবেই তারা ঘাড়ে সওয়ার হয়ে বসে আছে এই সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকার। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা 16 বছর সংগ্রাম করেছে, আপসীন সংগ্রাম করেছে, রক্ত ঝরিয়েছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, তবুও মাথা নত করেনি সেই রাজনৈতিক দল বিএনপি এবং তার কত লোক, এমপি থেকে শুরু করে জনপ্রতিনিধি, ছাত্র নেতা, কত মানুষ গুম হয়ে গেছে, জাকির সুমনের মতো, ইলিয়াস আলীর মতো। কিন্তু এই সরকার খুব ভালো একটা মনোযোগ দেয়। আমরা কি দেখছি? উল্টো। আর পলাতক যারা নেতা থাকেন তারা কিন্তু কখনোই স্বাভাবিক চিন্তা করতে পারে না, কখনো সুস্থ চিন্তা করতে পারে না। তারা সব সময়ের জন্য ষড়যন্ত্র চক্রান্ত করতে থাকে।